আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহমুদুর রহমান ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেড থেকে বলছি। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো। সেটি হয়তোবা আপনি বা আপনার পরিবারের কেউ বা আপনার পরিচিতদের মধ্যে কেউ না কেউ ভুগছেন এবং এটির একটি প্রতিকার খুঁজছেন বা সমাধান চাচ্ছেন। সেই কমন বিষয়টি হচ্ছে পিত্তথলিতে পাথর বা গল ব্লাডার স্টোন। সো এর আগে আমরা একটু জেনে নেই যে আসলে গল ব্লাডারটা কোথায় থাকে, এটি কি কাজ করে এবং এই গল ব্লাডার স্টোনটা কিভাবে হচ্ছে এবং এই স্টোন হলে কি কি লক্ষণ দেখা যায় বা আমরা কি কি সমস্যার সম্মুখীন হই এবং এটা সর্বশেষ আমরা এটা প্রতিকার কিভাবে করতে পারি বা আদৌ কোনো প্রতিকারের পদ্ধতি আছে কিনা সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। সো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো গল ব্লাডারটা হচ্ছে একটি নাশপতি আকৃতির ফাঁপা অঙ্গ যা ঠিক লিভারের নিচে ডান পাশের দিকে থাকে এবং এটির প্রধান কাজ হচ্ছে যে লিভার থেকে যে পিত্তরস নিঃসৃত হয় সেটি এই পিত্তথলির মধ্যে জমা থাকে এবং এখানে ঘনীভূত হয় বা পিত্তরসটি ঘন হয়। যখন আমরা তেল বা চর্বিজাত খাবার খাই তখন এই গল ব্লাডার থেকে পিত্তরস নিঃসৃত হয় অন্ত্রে এবং এই তেল বা চর্বিজাত খাবারগুলোকে ভাঙতে সহায়তা করে। এখন আমরা একটু জেনে নেই যে এই পিত্তথলিতে পাথর হওয়ার কারণটা কি। মূলত পিত্তথলিতে পাথর হয় যখন এই গল ব্লাডারের প্রবাহটা কমে যায় বা পিত্তের রসের মধ্যে থাকে হচ্ছে কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলের পরিমাণটা যখন বেড়ে যায় তখন পিত্ত লবণগুলোকে এই কোলেস্ট্রল গুলো কমিয়ে ফেলে এবং এই কোলেস্ট্রল যখন পিত্ত লবণকে কমিয়ে ফেলে তখন এগুলো অ্যাকুমুলেট হয়ে পিত্ত পাথরে রূপান্তরিত হয় এবং এই পিত্ত পাথরগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। তো আমরা এখন আসি যে এই পিত্তে যখন পাথর হয় তাহলে আমরা কি কি লক্ষণ অনুভব করি। যেমন এই পিত্তে পাথর হলে আমাদের ডান উপরে পেটে ব্যথা করে, তেল এবং চর্বিজাত খাবার খেলে ব্যথা অনুভূতি হয় এবং অস্বস্তি লাগে, বমি বা বমি বমি ভাব হয় এবং পেটের ভেতরে একটা প্রদাহ সৃষ্টি হয় এবং আমরা ত্বক এবং চোখে হলুদ হওয়া যেটাকে আমরা জন্ডিস বলি সেটাও দেখা যায় এবং ডান কাঁধে ব্যথার অনুভব হয়। সো আমরা এই পিত্তথলির পাথরকে খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি বা বুঝতে পারি, সেটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা খুব সহজেই পিত্তথলির পাথরকে ডায়াগনোসিস করতে পারি। এখন আমাদের দেশে আমরা একমাত্র চিকিৎসা জানি যে পিত্তথলিতে পাথর হলে পিত্তথলি পাথরকে অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া। এই পিত্তথলির পাথর অপারেশন করাটাকে শুধু যে পিত্তথলির পাথরগুলোকে ফেলে দিবে তা না, এই অপারেশনের মানে হচ্ছে যে পিত্তটাকেও ফেলে দেওয়া হয়। সো আলটিমেটলি যখন আমাদের পিত্তটাকে ফেলে দেওয়া হয় তখন এই যে পিত্ত রস যেটা লিভার থেকে সিক্রেট হয় সেটা ডিরেক্ট অন্ত্রে চলে যায়। সো এরপরে যখন আমাদের এই পিত্তথলিটা যখন না থাকে তখন আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাগুলো হচ্ছে যেমন চর্বি বা চর্বিজাত খাবার খেলে ঠিক মতো হজম হয় না, পেটে বুদবাত সমস্যা হয়, ডায়রিয়া হয় এবং আমাদের অনেকগুলো খাবার আমাদের দৈনন্দিন জীবন থেকে মুছে যায় বা আমরা অনেকগুলো খাবারই খেতে পারি না যেহেতু আমাদের পিত্তথলি থাকে না এবং ওইটা থেকে পিত্ত রসের যে কাজগুলো আছে সেগুলো ঠিক মতো হচ্ছে না। সো এছাড়াও আমরা পিত্তথলি অপারেশন ছাড়াও ফাংশনাল মেডিসিনের আলোকে আমরা এটার চিকিৎসা বা প্রতিরোধ করে থাকি। আমরা ফাংশনাল মেডিসিনে যেটা আমরা করি যে এই পিত্তথলির যে রুট কজ সেটার চিকিৎসা দিয়ে থাকি। যেমন বেসিক্যালি স্টোনটা হয় যে পিত্তের প্রবাহ কমে গেলে সো আমরা আমাদের ডায়েট এবং সাপ্লিমেন্ট এবং কিছু আমাদের প্রাকৃতিক মেডিসিন আছে সেগুলোর মাধ্যমে আমরা পিত্তের প্রবাহটাকে বাড়াই এবং যে এই যে কোলেস্ট্রল যেগুলা আপনার পিত্তরসে যে কোলেস্ট্রলের পরিমাণটা বেড়ে যাচ্ছে সেগুলাকে কন্ট্রোল করি, লিভারের ফ্লোটাকে ঠিক করি, যেটার ফলে আমাদের আস্তে আস্তে এবং প্রাকৃতিক এবং সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা পিত্তের যে পাথর আছে সে গলানোর খাবার দিয়ে থাকি। সো আলটিমেটলি এই পাথরটা ভেঙে সুন্দর মতো পিত্ত থেকে বের হয়ে চলে আসে। তো আমার যে মেসেজটা হচ্ছে আজকের ভিডিওতে, আপনারা তো অপারেশন করে পিত্তটাকে রিমুভ করেই ফেলবেন, এটা তো আলটিমেট চিকিৎসা, এটার উপরে কিছু নেই। কিন্তু আমরা এই আল্লাহর যে সৃষ্টিকর্তার যে পিত্তটা দিয়েছেন আমাদের, সেই পিত্তটাকে আমরা ফাংশনাল মেডিসিনের আলোকে চিকিৎসা দিয়ে এটাকে রক্ষা করতে পারি। সো আমাদের চেষ্টা থাকবে যে একবার আপনারা এটা করে দেখতে পারেন, যে না হলে তো আপনি ফেলেই দিতে পারেন। সো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।